একদিন একটা ভয়ানক ডাইনি টুনিকে ধরার জন্য তার মায়াবী শক্তি প্রয়োগ করে ভয়ানক একটা কুমড়ো রাক্ষসকে ডাকে। ডাইনি কুমড়ো রাক্ষসকে বলে, শোন কুমড়ো, টুনিকে আমার কাছে ধরে নিয়ে আয়। টুনির নরম মাংস আমি কুসকুস কুসকুস করে খাবো। তখনই সে ডাইনির কথা শুনে ভয়ানক কুমড়ো রাক্ষস এক ঝাপে হাওয়াতে উড়িয়ে টুনির বাড়িতে চলে আসে। ভয়ানক কুমড়ো রাক্ষস ছলনা করে টিঙ্কু রূপ ধারণ করে এবং টুনির ঘরের ভেতরে ঢুকে যায় এবং টুনিকে বলে, মা আমার সাথে তুমি। টুনি বুঝে ফেলায় এটা তার ছানা টিঙ্কু লয়। টুনি একটা লাঠি নিয়ে সে রাক্ষসটাকে খুব মারে। তখনই সে রাক্ষসটা কান্নাকাটি করতে লাগে। তখনই সে রাক্ষসটা বলে, টুনি আমি তোকে আর খাবো না, আমি এখান থেকে চলে যাই। একদিন সাধু বাবা তার মায়াবী শক্তি দিয়ে টুনিকে একটা জাদুই আপেল গাছ দেয়। টুনি জাদুই আপেল গাছটা নিয়ে জমিতে এসে দাফন করে রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। টুনি যখন ঘরের ভেতরে ঘুমাচ্ছিল তখনই মাঝ রাতে এসে সাধু দেওয়া জাদুই আপেল গাছটা কিছুক্ষণের মধ্যেই অনেক বড় হয়ে যায়, তাতে অনেক আপেল ধরে থাকে। তখনই সে রাস্তা দিয়ে যাচ্ছিল একটা ভয়ানক ডাইনি। তখনই সে ভয়ানক ডাইনি টুনির আপেল গাছটাকে দেখতে পায়। টুনির আপেল গাছটাকে দেখে বলে, টুনি আমাকে প্রচুর জ্বালাতন করেছে, আজকে টুনির আপেল গাছটাকে আমি পুড়িয়ে দেবো। ডাইনির এ কথা শুনে আপেল গাছ তখন খুব রেগে যায়। রেগে যেয়ে চোখ থেকে আগুন বার করে ডাইনির গায়ে আগুন লাগিয়ে দেয়। ডাইনি পুড়ে সঙ্গে সঙ্গে সেখানেই মারা যায়। পরের দিন টুনি এসে দেখে আপেল গাছে অনেক একদিন টিঙ্কু রাত্রিবেলায় কেটিএম গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। তখনই সে রাস্তা দিয়ে যাচ্ছিল একটা ভয়ানক রাক্ষস। টিঙ্কু গাড়িটা না সামলাতে পেরে সে রাক্ষসের ওপর দিয়ে চালিয়ে দেয়। রাক্ষসের মাথাটা ধর থেকে আলাদা হয়ে যায়। ভয়ানক রাক্ষসটা যন্ত্রণায় ছটফট করতে লাগে। টিঙ্কু বাড়ি এসে তার মায়ের সাথে ঘুমাচ্ছিল। টিঙ্কু যখন ঘরের ভেতরে ঘুমাচ্ছিল তখনই সে ভয়ঙ্কর মাথা কাটা রাক্ষসটা টিঙ্কুর কাছে চলে আসে। তখনই সে রাক্ষসটা টিঙ্কুর গায়ে আগুন লাগিয়ে দেয়। টিঙ্কু যন্ত্রণায় ছটফট করতে লাগে। টিঙ্কু চিৎকারে তখনই টুনির ঘুম ভেঙে যায়। তখনই সে রাক্ষসটা বলে, টুনি তো ছানা তখনই বাঁচবে। দিন টুনি ঘরের ভেতরে রান্না করছিল, তখনই টুনির জলের প্রয়োজন পড়ে। তখনই তার ছানা টিঙ্কুকে জল আনার জন্য বলে। তখনই টিঙ্কু তার মায়ের কথা শুনে তাড়াতাড়ি করে জল আনতে সেখান থেকে চলে যায়। টিঙ্কু নদী থেকে জল নিতে যাবে তখনই ভয়ানক একটা ডাইনি বের আসে। ডাইনি টিঙ্কুকে গিলে খেলায়। ডাইনি সেখান থেকে চলে যায়। টুনি তাড়াতাড়ি করে তার ছানাকে খুঁজতে আসে। টুনি নদীর পাড়ে এসে কান্নাকাটি করতে লাগে। যখন কান্নাকাটি করছিল তখনই জলের ভেতর থেকে টিঙ্কুর আত্মা বের হয়ে আসে। টিঙ্কুর আত্মা বলে, মা তুমি কেঁদো না, আমাকে ডাইনি মেরে ফেলাইছে, আমি তোমার কাছে আবার ফিরে আসবো। একদিন টুনি আর টিঙ্কু দীঘার সমুদ্রতে ঘুরতে যায়। কিছুক্ষণ দেখার পরে টুনি আর টিঙ্কু হোটেলে ফিরে আসে। টুনি কিছুক্ষণের জন্য হোটেলে ঘুমিয়ে পড়ে, কিন্তু টিঙ্কুর ঘুম আসে না। টিঙ্কু তখন উঠে পড়ে। টিঙ্কু একা একাই সমুদ্রতে ঘুরতে চলে যায়। টিঙ্কু যখন সমুদ্র জলে চান করছিল তখনই টিঙ্কুর পেছনে একটা ভয়ানক বিশুদ্ধ সাপ এসে টিঙ্কুকে কামড় দিয়ে সেখান থেকে চলে যায়। টিঙ্কু সঙ্গে সঙ্গে সেখানেই মারা যায়। টুনি ঘুম থেকে উঠে তার ছানা টিঙ্কুকে দেখতে পায় না। তখনই টুনি দেখে সমুদ্র পারে তার ছানা টিঙ্কুর মৃতদেহটা পড়ে আছে। টুনি কান্নাকাটি করতে লাগে। তখনই টুনিকে এক দৈত্য বলে, টুনি তো ছানা তখনই ফিরবে যখন সবাই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।